आज 10 अप्रैल 2025 कोलकाता में रामलीला मैदान में मौजूद हैं। एक बहुत बड़ी संख्या में एक बहुत बड़ा मेगा प्रोटेस्ट कहा जाए अजीमुशान पुरअमन एहतजाजी जलसा हो रहा है, जो मौलाना सदकुल्ला चौधरी साहब के सदारत में ये एहतजाज हो रहा है। और आप देख रहे हैं एक जन सैलाब है। मैं बताता चलूं नाजरीन कि मुझे भी पहुंचने में बहुत दिक्कत हो रही है। बहुत ही बड़ा वो जो है, बल्कि कहा जाए कि रामलीला मैदान से अराउंड में करीब 10 किलोमीटर से जो है कहीं आने जाने का रास्ता नहीं है, जगह नहीं है। और आज मैं जानना चाहता हूं लोगों से कि लोगों का गुस्सा क्या है, दर्द क्या है, इनके जज्बात क्या है। आइए हम इनसे जानते हैं क्यों है। इसी को लेकर लोग जो है एहतजाज कर रहे हैं, धरना प्रदर्शन कर रहे हैं। लोगों से मैं जानना चाहता हूं कि अच्छा आज इस प्रोटेस्ट में आप एहतजाज में क्यों शामिल हुए हैं? দেখুন এই প্রোটেস্টটা হচ্ছে এই কারণে যে ওয়াকফের কালা আইন যে সরকার পাস করেছে তারই এই প্রতিবাদে এই প্রোটেস্ট। আমরা তারই প্রতিবাদে প্রোটেস্ট করছি এই কারণে যে আমাদের এই ওয়াকফের সম্পত্তি আমাদের মাই মুরব্বি আমাদের বাবু দাদুরা দান করেছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায়। তার দেখভাল করে মুসলমানদের ওয়াকফ কমিটি, সেই ওয়াকফ কমিটির কাছ থেকে ছিনিয়ে সরকার নিজের আয়ত্তের মধ্যে করতে চায় এবং বলছে আমরা মানুষের মুসলমানদের গরিবের ভালো করব। গরিবের বিল বের করে গরিবের ভালো হয়? যতবার সরকার বিল একটার পর একটা বিল পাস করেছে, কোন মানুষের কোনটা বিল পাস করেছে? যে কৃষি আন্দোলনে যে বিল পাস করেছিল এটা গরিবের ভালো হয়েছিল? গোটা বছর কৃষিদেরকে পথে বস করিয়ে তারপরে বিলটাকে প্রত্যাহার করেছিল। সেই রকম যদি সরকার আমাদের এই আইন যদি না উঠিয়ে নেয়, আমরাও পথে ধর্ণা দিয়ে বসবো ইনশাআল্লাহ। তাই আমাদের আচ্ছা ওয়াকফ কি আছে? ওয়াকফ প্রপার্টি কাকে বলা যায়? ওয়াকফ প্রপার্টি হচ্ছে মসজিদ, মাদ্রাসা যেই সব জায়গার উপরে আছে এবং যেই সব জায়গা ঈদগাহ, কবরস্থান, খানকা, ওই সবকে বলা হয় ওয়াকফের জমিন। সেই ওয়াকফের জমিনকে সরকার নিজের আয়ত্তের মধ্যে করতে চায় এবং সে জমিন ছাড়াও যে দান করেছে যাতে এতিমখানার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সে জায়গাগুলো যা আছে ওই জায়গাকে সরকার একটা কুচক্রান্ত করে পুঁজিপতিদের হাতে দিবার একটা সুচক্রান্ত, তাছাড়া আর অন্য কিছু নয়। আমরা এই চক্রান্তকে সফল হতে দেব না। যদি তোমার এই চক্রান্ত সফল কখনো হচ্ছে না, হবে না। তাই আমাদের দাবি এই ওয়াকফের কানুন তুমি বাতিল করো। आप इस प्रोटेस्ट में क्यों शामिल हुए हैं? हम प्रोटेस्ट में क्यों नहीं शामिल होंगे बोलिए आप? ये हमारा जो वक़्फ़ का जो संपत्ति है, पूरा भारत में जो मुसलमानों का जो संपत्ति है वो सिर्फ हम मुसलमान अकेला ही यूज करते हैं क्या? सारा हिंदुस्तान को यूज करते हैं। अगर हम लोग वक़्फ़ का सिर्फ हम मुसलमान लोग जो है अगर हक जमाना चाहते हैं तो सारा हिंदू लोग को तो डिस्टर्ब ही हो जाएगा। हमारा वक़्फ़ का जो संपत्ति है सब लोग यूज करते हैं, इसलिए हम लोग जो प्रोटेस्ट कर रहे हैं मोदी के अगेंस्ट, वक़्फ़ बिल के अगेंस्ट। ये वक़्फ़ बिल सिर्फ मुसलमानों के लिए खतरा नहीं है, सारा देश के लिए खतरा है। वक्त पे आप लोग क्यों मतलब ये एहतजाज कर रहे हैं, प्रोटेस्ट कर रहे हैं, धरना प्रदर्शन করছেন? ওয়াকফ কি আছে? ওয়াকফ হচ্ছে আমার বাপ দাদাদের পুরাতন যে সম্পত্তি, তারা আল্লাহর ওয়াস্তে মসজিদ মাদ্রাসায় দান করে গেছে। সেই সম্পত্তির রূপে সরকার হস্তক্ষেপ করেছে। আমরা এই হস্তক্ষেপ মানছি না, মানবো না। ব্যক্তিগত ইউজ করছি না, মসজিদ মাদ্রাসায় আমরা এই সর্বসাধারণের জন্য ইউজ করছি, আমাদের নিজেদের জন্য ইউজ করিনি, ব্যক্তিগত ইউজ হয়নি। সরকার কি চাইছে? সরকার চাইছে যে এত কিছু 10,000 মানুষ আছে, 10,000 মধ্যে 10 বিঘা সম্পত্তি আছে, এত কিছু না রেখে দিয়ে কিছু মানুষকে সিলের মাছ থেকে দান করে দিও। প্রত্যেক মুসলমানদের দিলে অন্তরে আঘাত করেছে। আর মুসলমানের নবীর উম্মত আমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আর উম্মতের
মোহাম্মদীর ওপরে যদি দিলে কেউ হাত করে উম্মতে মোহাম্মদী চুপ করবে না। কে তবলিগ, কে বিরালি, কে ফুরফুরা, কে তবলিগ, কে हिजबुल्लाह, मुसलमान এটা দেখবে না। मुसलमान हम कुलगाछिया उलवेड़िया से आया हावड़ा जी। अच्छा वक्त क्या है, वक्त की है? वहाँ क्या है जो मुसलमान का प्रोपाइटी है, मस्जिद है, मदरसा है, जो हम लोग को हमारा बाप दादा जो प्रोपाइटी मोदी মাদ্রাসা দান করে গেছে, যেটা মসজিদের উদ্দেশ্যে দিলাম, মাদ্রাসার উদ্দেশ্যে দিলাম, সেই প্रोपाइटी আজ মোদি সরকার নিজের হাতে নিতে চাচ্ছে। এই জন্য মুসলমান আর চুপ করে থাকতে যাচ্ছে না। না মানবো না, মানছি না, মানবো না। ওয়াকফ বিল কানা কানুন বাতিল করো, বাতিল করো, বাতিল করো, ওয়াকফ বিল কানা কানুন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। আমাদের মোদী সরকার মুসলমানদের জন্য কি ভালাই করেছে? আমাকে ভারতবর্ষের মুসলমানদের কমসে কম 10টা মানুষের ভালাই দেখাক যে এই ভালাই আমরা করেছি। सरकार बोलছে कि मैं ट्रिपल तलाक बिल के लिए मुसलमान महिला जब ভালো আছে, ওইটা ওর জন্য ভালো। কোন মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন, ভারতবর্ষের 40 কোটি মহিলা মানুষ আছে, সেই মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন কি ভালোটা করেছে, কি ভালোটা করেছে এটা জিজ্ঞাসা করবেন। আমি বলছি বিল পাস করে কি দেশের ভালো হয়? এইটা এইটা আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্টান কেন ভাবছে না? আজকে সেখানে মাজার আছে, আজকে আইনে বলছে না দলিল থাকতে হবে। আমি বলছি যদি এই দলিলের প্রশ্ন আছে, কলকাতার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যাবো, মন্দিরাতে সবগুলো চলে যাবে। তাই আমি বলছি আমাদের ওয়াকফে একটা ওয়াকফ ইউজার বলে একটা প্রভিশন ছিল, যেটা আমাদের বিশ্বাসের স্বার্থে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। সেই ওয়াকফ ইউজার ওরা বলছে কি যে না যেগুলো এনরোলমেন্ট হয়েছে, যেগুলো জমা হয়েছে সেগুলো ঠিক আছে, কিন্তু আগামী দিনে যেগুলো আছে আমরা সেগুলো আর ওয়াকফ বলে মেনে নেব না। আরো একটা কথা বলে রাখি, আমাদের মাদ্রাসা যেটা আছে না, বলে একটা আমাদের মাদ্রাসা